সম্রাট আকবর তার পিতার মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে ১৬৫৬ সালে তার পিতার আসনভার গ্রহণ করেন। বাংলাদেশ ও বিশ্ব পরিচিতির আজকের এই দ্বিতীয় পর্বে আমরা জেনে নিব সম্রাট আকবরের যুদ্ধ, বিদ্রোহ এবং ভারত থেকে আফগানিস্তান পর্যন্ত কতটুকু ভূমি তিনি গ্রহণ করেছিলেন। সম্রাট আকবরের ধর্মীয় উদার ধর্মীয় সহনশীলতা বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় সাধনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যার চূড়ান্ত রূপ ছিল দ্বীন ইলাহি। তিনি ইসলাম ধর্মের পাশাপাশি হিন্দু ও অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ধর্মীয় গোঁড়ামি পরিহার করে সকলকে একত্রে থাকার বার্তা দিয়েছিলেন। তিনি বিভিন্ন ধর্মের প্রতি বিদ্বেষ ভুলে একে অপরের বিশ্বাসকে সম্মান জানাতে উৎসাহিত করতেন। বৈবাহিক জীবনে সম্রাট আকবর একাধিক বিয়েতে আবদ্ধ হন। মনিরুজ্জামানী ছিল তার প্রিয় স্ত্রী, সহানুভূতিশীল সাধারণ যোদ্ধা বাই নামে পরিচিত ছিলেন। তার প্রধান হিন্দু স্ত্রী ছিলেন মরিয়মুজ্জামানী এবং তৃতীয় মুঘল সম্রাট আকবরের প্রিয় স্ত্রী। ৪৩ বছর মেয়াদের সাথে তিনি মুঘল সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন হিন্দু সম্রাজ্ঞীও ছিলেন। আকবর তার সামরিক অভিযানের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশে মুঘল ক্ষমতা প্রসারিত করেন। তার সাম্রাজ্যকে ১৫টি প্রদেশে বিভক্ত করা হয়েছিল, যা আবার সরকার এবং পরগণনায় বিভক্ত ছিল, যা একটি সুসংহত প্রশাসন ব্যবস্থা তৈরি করেছিল। মধ্যযুগে সম্রাট আকবর এমনই একজন শাসক ছিলেন যে জীবনে কোনো যুদ্ধে তিনি কারো কাছে পরাজিত হননি। সম্রাট আকবরের যোদ্ধারা ছিলেন যুদ্ধের মাঠে অত্যন্ত কৌশলী, তারা কখনোই পরাজিত হতেন না। সম্রাট আকবরের অনেক সন্তান ছিল, যাদের মধ্যে জাহাঙ্গীর ছিলেন সবচেয়ে বিখ্যাত, যিনি পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের সম্রাট হন। তার অন্যান্য সন্তানদের মধ্যে ছিল হাসান ও হুসাইন এবং মিতি বেগম, যাদের শিশুকালেই মৃত্যু হয়। উল্লেখিত আছে আকবর দীর্ঘকাল নিঃসন্তান ছিলেন এবং এক পীরের দরগায় প্রার্থনার ফলে সেলিম বা জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন। আকবর প্রায় ৫০০ স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যার মধ্যে বিভিন্ন জাতীয় ধর্মের নারী অন্তর্ভুক্ত ছিলেন। সম্রাট আকবর ১৬০৫ সালের অক্টোবর মাসে আগ্রায় আমাশয় রোগাক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যু তার ৬৩তম জন্মদিনে প্রায় ১০ দিন পর হয়েছিল।